বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশে ইদানিং ফেসবুক, ইউটিউবে নানান গুজব, এতই গুজব ছড়াচ্ছে যে এই গুজবে কি আওয়ামী লীগের ক্ষতি হচ্ছে না ভালো হচ্ছে, আমি সেই বিষয়টি আজকে আপনাদের সামনে উত্থাপন করতে চাই। আমি কয়েকটি কথা বলবো, আপনারা হয়তো আমার কথাগুলো একটু ধৈর্য ধরে শুনবেন। আপনারা দেখেছেন 15 বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা 5ই আগস্ট ভারতে চলে যাওয়ার পর 15 আগস্টের 32 নম্বর একটা প্রোগ্রাম ছিল। আপনারা সারা বাংলাদেশে যারা আওয়ামী লীগ করেন সবাই অবগত। সেই 15 আগস্টের যে 32 নম্বরে বঙ্গবন্ধুর স্মৃতিতে পুষ্পমাল্য অর্পণ করার জন্য যে প্রোগ্রামটা ছিল সকালবেলা, ওদিন খালি ফেসবুকের মধ্যে আমাদের আওয়ামী লীগের নেতা কর্মী ভাই বোনেরা এতই স্ট্যাটাস দিয়েছেন যে গোপালগঞ্জ থেকে হাজার হাজার লোক আসছে, জাম লেগে আছে, পদ্মা ব্রিজের এখানে মাওয়াতে জাম লেগে আছে, 500 গাড়ি 400 গাড়ি জাম লেগে আছে, হাজার হাজার লোক আসছে। এভাবেই নানানভাবে মানুষকে প্রবল এই গুজব ছড়িয়ে তখন ঢাকা শহরের বিভিন্ন জায়গা থেকে আওয়ামী লীগের নেতাকর্মীরা গিয়েছে। ওখানেই গাড়িতে যাওয়ার পর মানুষ দূর থেকে দেখেছে অনেক লোক, তো অনেকে মনে করছে এগুলো আওয়ামী লীগের লোক। ওখানে যে গিয়েছে, যাওয়ার পর কেউ জয় বাংলা স্লোগান দিয়েছে, তাদেরকে এমন পিটানো দিয়েছে, এমন মানে অনেককে আপনারা দেখেছেন ফেসবুকে এবং ইউটিউবে যে অনেককে দিগম্বর করে ফেলেছে। বাংলাদেশ আওয়ামী লীগের এবং অঙ্গ সংগঠনের অনেক সম্পাদিত নেতৃবৃন্দকে এতই তাদেরকে মেরেছে যে আমি অনেকের সাথে আলাপ করেছি, আমি নিজে ওখানে গিয়েছি, আমি অনেকের সাথে আলাপ করেছি। ওনারা বলেছে আমরা ফেসবুকে দেখেছি যে হাজার হাজার লোক সারা রাত্র গোপালগঞ্জ থেকে, ফরিদপুর থেকে, বিভিন্ন দেশের বিভিন্ন জায়গা থেকে আসছে, এই জন্য গিয়েছি। কিন্তু যাওয়ার পর আমাদেরকে মোবাইল চেক করে এখানে এত মারা মেরেছে যে একটা হৃদয় বিদারক ঘটনা। ঠিক তেমনি আবার 10ই নভেম্বর সম্ভবত নূরেশন দিবসে আপনারা দেখেছেন যে আবার এই ধরনের গুজব। আওয়ামী লীগের নেতাকর্মী বাইরে অনেকে অতি উৎসাহী, এতই গুজব ছড়িয়েছেন যে এই নূরেশন স্কোয়ারে রাত্রে এই গোপালগঞ্জ থেকে, কুমিল্লা থেকে, চিটাং থেকে প্রচুর গাড়ি আসছে, সারা রাতে মধ্যে চলে আসছে, ঢাকা শহর থেকে অনেক মানুষ আসছে। এভাবে সকালবেলা লোকে লোকারণ্য হয়ে গেছে আওয়ামী লীগের জয় বাংলা স্লোগানে। অনেকে পুরানা ভিডিওগুলো ছেড়েছে। তখন ঢাকার আশেপাশ থেকে এমনও অনেক লোক দেখেছি যে নূরেশন স্কোয়ারে নূরেশন দিবসে ওদিন আওয়ামী লীগ অফিসের সামনে এত লোক দেখে অনেকে জয় বাংলা স্লোগান দিয়ে তাদেরকে এতই মেরেছে যা আপনারা দেখেছেন যে এতই তাদের উপর অত্যাচার করেছে শুধু এই ফেসবুকের মধ্যে মিথ্যা গুজব ছড়ানোর জন্য। তাই ইদানিং দেখেছেন ফেসবুকে শুধু এই 15 তারিখে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা এয়ারপোর্টে আসছে, সবাইকে ওখানে যেতে হবে, 26শে মার্চ আসছে, এই নানান গুজব। আমি বলবো এইসব গুজবে আপনারা কান দিবেন না। বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা আপাতত এখন আসবে না। আমি একটু ক্ষুদ্র জীবনের অভিজ্ঞতায় আমি বলছি যে আগামী নির্বাচনের জন্য আপনারা প্রস্তুত নেন। এখনই এমন একটা অবস্থা। আবার আরেকটি গুজব দেখেন যে বলছে সেনাবাহিনীর থেকে কু হয়েছে। সেনাবাহিনী কু হয়েছে না হয়েছে এগুলো আমাদের দেখার ব্যাপার না। কু হলে কি না হলেও কি, আমাদের কি? আমরা আওয়ামী লীগ একটি গণতান্ত্রিক দল, আমরা সেনাবাহিনীর উপরে নির্ভর নয়। এখন দেখেছেন যে সেনাবাহিনীকে নিয়ে নানান কথাবার্তা হচ্ছে, এগুলো আমাদের কেন? আমরা কি সেনাবাহিনীর তত্ত্বাবধানে থাকি না? আওয়ামী লীগ কোনো সময় সেনাবাহিনীর সহযোগিতা নিয়ে রাষ্ট্র ক্ষমতায় এসেছে। আমাদের সবচেয়ে বড় শক্তি হল আমাদের সারা বাংলাদেশের আওয়ামী লীগের নেতাকর্মী এবং নৌকার সমর্থকরা। আপনারা জানেন এই মুহূর্তে কমপক্ষে 4 কোটি লোক ভোটার নৌকাকে ভোট দেওয়ার জন্য মুখিয়ে আছে। এখানে সবচেয়ে বড় সমস্যা হয়েছে যে কিছুদিন পরে আপনারা দেখেছেন যে সেনাবাহিনী প্রধান বলেছে ডিসেম্বরের মধ্যে নির্বাচনটা হলে সবচেয়ে ভালো হয়। তিনি বলেছে আমাদের 30,000 সৈন্য নিয়ে আমরা এভাবে আর সময় দিতে পারছি না, আমরা বেরেকে যেতে চাই, সুষ্ঠুভাবে নির্বাচনটি হোক। কিন্তু এটাও সত্য, ভারতের থেকে চাপ আছে। ভারতের সেনাবাহিনী জানেন বাংলাদেশ সেনাবাহিনীর সাথে প্রধানের সাথে আলাপ করে, ওখান থেকে চাপ আছে যে
আগামী নির্বাচনে অবশ্যই আওয়ামী লীগকে অংশগ্রহণ করতে দিতে হবে এবং যুক্তরাজ্য, ইউরোপীয় ইউনিয়ন, যুক্তরাষ্ট্র সহ পৃথিবীর সকল দেশ বলেছে এমন একটা ইলেকশন হতে হবে যে ইলেকশনে সব দল অংশগ্রহণের একটা ইলেকশন হতে হবে। এতেই প্রমাণ হয় সবাই চায় যে আওয়ামী লীগকে ছাড়া নির্বাচনে অংশগ্রহণ সম্ভব না। কিন্তু আজকে আপনারা দেখেছেন হাসনাত আব্দুল্লাহ একটা স্ট্যাটাস দিয়েছে, সে একটা জঘন্যতম স্ট্যাটাস দিয়ে সে লিখেছে ফুল স্টপ। তার কথার ভাষা হলো তার ভিতরে তিনি এমন ধরনের কথা বলেছেন যে উত্তরপাড়ার লোকেরা চায় যে আওয়ামী লীগ নির্বাচনে আসুক। সে কিন্তু উত্তরপাড়া বলতে কাকে বুঝিয়েছে আপনারা হয়তো নিশ্চয় বুঝেছেন, যারা না বুঝেছেন তাদেরকে বলি উত্তরপাড়া বলতে আমাদের ক্যান্টনমেন্ট, ঢাকা শহরের উত্তর দিকে আমাদের ক্যান্টনমেন্ট, এই জন্য সে উত্তরপাড়া বলেছে ক্যান্টনমেন্টকে। মানে সেনাবাহিনীর প্রধান তারা চায় যে বাংলাদেশ আওয়ামী লীগ আগামী নির্বাচন অংশগ্রহণ করুক, কিন্তু সে তাদের বিভিন্ন গোয়েন্দা মাধ্যমে তারা বুঝেছে যে বর্তমানে যখনই ইলেকশন হবে এই ইলেকশনে আওয়ামী লীগকে কোনোভাবে আটকিয়ে রাখা যাবে না। হয় আওয়ামী লীগ ক্ষমতায় আসবে, নতুবা বিএনপি ক্ষমতায় আসবে, আওয়ামী লীগ বিরোধী দলে থাকবে। আওয়ামী লীগ বিরোধী থাকলে এবারের নির্বাচনে বিরোধী দলে থাকলে এরপরে নির্বাচনে তারা ক্ষমতায় আসবে। এটা দিনের আলোর মতো তাদের কাছে রিপোর্ট হয়েছে। এই জন্য বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, জাতীয় নাগরিক কমিটি তারা একটাই কথা সাজ্জাদ আলম বলছে, শেখ হাসিনার বিচার ছাড়া, ফাঁসি ছাড়া এই দেশে কোনো নির্বাচন হতে পারবে না। আবার হাসনাত আব্দুল্লাহ আজকে বলছে যে আওয়ামী লীগকে নির্বাচন করার জন্য যারা সুযোগ করে দিবেন তাদেরকেও আওয়ামী লীগের মতো অবস্থা তাদের হবে। তাদের একটাই ভয় যে আওয়ামী লীগ নির্বাচন করতে দিলে আওয়ামী লীগকে বাদ দিয়ে নির্বাচন করা সম্ভব না। আর যদি করতে দেওয়া হয় তাহলে আওয়ামী লীগ হয় সরকার গঠন করবে, নতুবা বিরোধী দলে থাকবে, রাজপথ উত্তাল তরঙ্গের মতো কাঁপিয়ে দেবে। এই জন্য তাদের ঘুম হারাম হয়ে গেছে তারা এভাবে। তাই বাংলাদেশ আওয়ামী লীগের আমার কথাগুলো যে যেখান থেকে শুনছেন আপনারা, আর্মির মধ্যে ক্রু হোক না হোক আমাদের কোনো দেখার ব্যাপার না। আর্মি ক্রু হলে কি আমাদেরকে ক্ষমতায় বসিয়ে দিবে? তাদের ব্যক্তিগত ব্যাপার। আর্মি যতদিন ছিল আর্মির সারা জীবন ক্রু হয়েছে। আপনারা দেখেছেন বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা যখন ক্ষমতায় ছিল আর্মি ক্রু করার জন্য দেলোয়ার হোসেন সাইদির পোলা যে আজমি, সে কিন্তু আর্মিতে একটা বিশৃঙ্খলা করার চেষ্টা করেছিল। তাকে অ্যারেস্ট করে বঙ্গবন্ধু কন্যা মানবতা দেখিয়েছে, তাকে কিন্তু মার্শাল্লাহ কোর্টে কিন্তু তার ফাঁসি হওয়ার কথা, কিন্তু বঙ্গবন্ধু কন্যা চায় নাই যে তার ফাঁসি হোক, বলেছে তাকে ফাঁসি নিয়ে দিয়ে তাকে জেলখানায় রাখো। তার মানবতা দেখিয়ে তাকে জেলখানায় রেখেছে এবং সে বাইর হয়ে বলছে আয়নাগরে তাকে রেখেছে। আয়নাগর বলতে বাংলাদেশে কিছু নাই। হ্যাঁ, আর্মির ক্যান্টনমেন্টের ভিতরে তাদের একটা কারাগার থাকে, সেনাবাহিনীর কেউ যদি এই ধরনের কিছু হয় ওখানে তাদেরকে ফাঁসি দেওয়ার জন্য তাদের কোর্ট মার্শাল হয়, ওটাকে আয়নাগর বলে চালিয়ে দিচ্ছে। এটা এখনো আছে, অতীতও আছে, বাংলাদেশ পৃথিবীর সব দেশেই আছে। তাই আওয়ামী লীগের নেতাকর্মী ভাই বোন যারা বাংলাদেশে যেখান থেকে যে সেখানে শুনছেন, আমি আগেও বলছি এখনো বলছি, আমাদের বঙ্গবন্ধু আমাদের আদর্শ, বঙ্গবন্ধু কন্যা আমাদের নেত্রী। তিনি যখন আমাদেরকে যেই নির্দেশ দিবেন সেই নির্দেশ পালন করার জন্য সারা বাংলাদেশের লাখো লাখো কোটি কোটি আওয়ামী লীগের নেতাকর্মী ভাই বোনেরা প্রস্তুত আছে। আমাদের কিন্তু এখন নেতা নাই। নেতা বঙ্গবন্ধু আমাদের আদর্শ, বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা আমাদের নেত্রী। এরপরে যারা আছে সবাই আমরা এখন কর্মী। কে কি বড় মন্ত্রী ছিল, কে প্রেসিডেন্ট সদস্য, ওগুলো আমাদের দেখার ব্যাপার না। কারণ আমরা দীর্ঘ যুগ দেখেছি আওয়ামী লীগকে রক্ষা কবচ একটা পদ অথবা এমপি হয়ে একটা রক্ষা কবচ মনে করে টাকার ইনকামের রাস্তা করেছে। কিন্তু আমরা তৃণমূলের কর্মীরা সারা বাংলাদেশে ৭৫-এর পরও একই অবস্থা হয়েছে। এই আওয়ামী লীগের নেতারা দেশ ত্যাগ করে চলে গেল। তারা অনেক এই চাটার দলেরা বঙ্গবন্ধু দুঃখ করে বলেছিল চাটার দল সব চেটে বুটে খাচ্ছে। আবার এখনো বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার আমলেও এভাবেই তারা লুটে পুটে দেশটাকে, একটা আওয়ামী লীগটাকে একটা বদনামের তলে ফেলে দিয়েছিল। তাই সারা বাংলাদেশের যে যেখানে আমার কথা শুনছেন
সবাই মনোবল শক্তি রাখেন। বঙ্গবন্ধু কন্যা তো বেঁচে আছে, পৃথিবীর যেখানেই থাকুক। আবার আরেকটি ভিডিও দেখলাম, প্রচার করেছে, দীর্ঘদিন পর বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা মানুষের সংস্পর্শে আসেছে, তার চেহারা দেখে গেছে। সব মিথ্যা কথা, কোনো গুজবে কান দিবেন না, কোনো গুজব প্রচারও করবেন না। বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার সেফে আছে ভারতে, তিনি খুব সম্মানে আছেন। তার সাথে সবসময় ভারতের বিদেশমন্ত্রী, গোয়েন্দা প্রধান এবং নরেন্দ্র মোদীর সবসময় তাদের সাথে দেখা সাক্ষাৎ হচ্ছে। তিনি সিকিউরিটি এই জন্য আছেন যেহেতু তাকে আন্তর্জাতিক এই জঙ্গিরা তাকে মারার জন্য চেষ্টা করবে। তাকে সেফে রেখে, যেমন তিব্বতের দালাই লামা সেফে আছে, তেমনি বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনাও সেফে আছে। তো এখান থেকেই আমাদের যেই নির্দেশগুলো দিচ্ছে সেই নির্দেশগুলো আমরা যেমন পালন করতে পারি, সেদিকে আমরা গুজবে কেউ আর আরেকটি অনুরোধ করব সবার কাছে, আপনারা ফেসবুকে অনর্থক গুজব ছড়িয়েন না। এই গুজবে আওয়ামী লীগের সবচেয়ে বড় ক্ষতি হয়, কারণ আওয়ামী লীগের নেতাকর্মীরা সারা বাংলাদেশে লাখো লাখো নেতাকর্মী, প্রতিটি এলাকায় আপনার আশেপাশে সব জায়গায় আওয়ামী লীগের নেতারা সবাই যে যেখানে আছে, হয়তো সাময়িক একটু অসুবিধা আছে, কিন্তু সবাই বেঁচে আছে, সবাই বেঁচে আছে, মনোবল ভালো আছে। কিন্তু তাদেরকে মনোবল নষ্ট করবেন না। কেউ বলে 15 তারিখ শেখ হাসিনা আসছে, এয়ারপোর্টে যেতে হবে, 26শে মার্চ আসছে, যদি পরে দেখবে এই নিরীহ কর্মীরা আসে নাই, তখন তাদের মন ভেঙে যাবে। কেন? তিনি তো বেঁচে আছেন, তার আসতে হবে কেন? আমাদের একটাই ওয়াদাবদ্ধ হতে হবে, আগামী সংসদ নির্বাচনে আওয়ামী লীগকে বাদ দিয়ে বাংলাদেশে কোনো সংসদ নির্বাচন হতে পারবে না। বাংলাদেশ আওয়ামী লীগকে যদি নিয়ে বাদ দিয়ে কোনো নির্বাচন করতে চায়, আমার জীবনের অভিজ্ঞতায় আমি বলবো যে বাংলাদেশের 300 আসনে নির্বাচন করা কোনোভাবেই সম্ভব না। তা কোনোভাবেই সম্ভব হবে না, কেউ দুনিয়ার কোনো শক্তি তা করতে পারবে না। তাই আওয়ামী লীগ আগামী সংসদ নির্বাচনে অংশগ্রহণ করবে। বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা পৃথিবীর যেখানেই থাকুক না, তিনি যেই প্রার্থী দেবে, সে একটা কলা গাছ হোক, যেই হোক, তাকে আমরা কোনো বাহির রাজনীতি না করে তাকে আমরা নৌকাকে আমরা বিজয়ী করার জন্য চেষ্টা করব। অবশ্যই কিছুদিন পূর্বে আপনারা দেখেছেন যে নুরুর দলের যে সেক্রেটারি রাশেদ মোশাররফ, সে বলেছে আগামী নির্বাচনে যদি আওয়ামী লীগ অংশগ্রহণ করে, তা আওয়ামী লীগ কিন্তু আগামী নির্বাচনে বিরোধী দল হবে, এরপরে নির্বাচনে আওয়ামী লীগ ক্ষমতায় আসবে। তাদের মুখেই এই কথা শোনা যাচ্ছে। তাই হাসনাত আব্দুল্লাহরা এখন পাগলের মতো উন্মাদ হয়ে গেছে। ওরা চাচ্ছে যে কোনোভাবে হোক, তারা তো অবুঝ শিশুর মতো, তারা রাজনীতি অতটুকু জ্ঞান হয় নাই, বিশ্ব পরিবেশ বুঝে না। কিন্তু ওই ক্যাম্বাসার যেমন ওষুধ বিক্রি করে ভালো বক্তৃতা দিয়ে তারা এভাবে ভালো বক্তৃতা দিতে পারে, কিন্তু তার কিন্তু জ্ঞান বলতে নাই। তারা আওয়ামী লীগকে নির্বাচনে অংশগ্রহণ করতে দেবে না, যেমন আমার বাপ দাদার সম্পত্তি। আওয়ামী লীগকে আওয়ামী লীগ বঙ্গবন্ধু আইয়ুব খানের তত্ত্বাবধানে নির্বাচন করেছে, আওয়ামী লীগ এরশাদের সময় নির্বাচন করেছে, জিয়াউর রহমানের সময়, প্রত্যেক সময় আওয়ামী লীগ নির্বাচন। আওয়ামী লীগ কোনো ঘরে বানানো একটি দল নয়, এটা তৃণমূল থেকে গড়ে ওঠা। এটা নামে আওয়ামী লীগ, আওয়ামী অর্থ জনগণ, লীগ অর্থ দল, জনগণের দল। তাই আওয়ামী লীগকে বাদ দিয়ে বাংলাদেশে নির্বাচন সম্ভব না। তাই কোনো ইয়েতে মন শক্ত রাখুন সবাই। অবশ্যই বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা না থাকলেও তার নেতৃত্বে আমরা আগামী সংসদ নির্বাচন করব। আমরা সেই প্রস্তুতি নিয়ে আমরা এগিয়ে যাই। তবে সবাইকে ওয়াদাবদ্ধ হতে হবে যে সৎ, যেমন জামাত ইসলামের একটা স্লোগান আছে, সৎ লোকের শাসন চাই। তাই আমরাও চাই আগামী সংসদ নির্বাচনে আওয়ামী লীগের 300 আসনে সৎ প্রার্থী হোক। আমরা সৎ প্রার্থী চাই, কোনো খারাপ লোককে চাই না। এই সৎ প্রার্থীকে আমরা ভোট দিয়ে বিজয়ী করে আগামীতে আবার আওয়ামী লীগকে নতুন উদ্যোগে আমরা এগিয়ে নিয়ে যাবো। সে কথা বলে আমার কথা এখানে শেষ করছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় হোক বাংলার মেহনতি মানুষের।